হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে প্রথমে ঝাড়ু দিয়ে তারপর বাসনগুলো মেজে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে টেপ কলের জলে স্নান করে এই যে এখন ঠাকুরগুলো লেপে নিচ্ছি। আর ওই ঠাকুরের ঘরটা এখনও যেহেতু ঢোকা হয়নি, পরিষ্কার করা হয়নি, সেজন্য আগে আর কি তুলসীর পাটটা মানে তুলসী তলা তার লেপে নিচ্ছি। আর রিভানের বাবা যখন স্নান করে ওই ঠাকুরটা পরিষ্কার করবে তখন ওই ঠাকুরটাও লেপে নেব। তো দেখো ঠাকুর লেপে তারপরে এদিকে আমি ভাত বসিয়ে দিলাম। আর কালকের কচুর ডাঁটাগুলো আবারও ধুয়ে নিয়ে আসলাম। এখানে রসুন ছুলে নিয়েছি, আর কালকের অর্ধেকটা পেঁয়াজ কাটা ছিল তো ওখানে রেখে দিলাম। আর শুটকি দিয়ে রান্না করব, শুটকি ছুলে নেব। আর দেখো রিভান কি বলতেছে, কি এখন বলে বুঝতেই পারি না। মামবাতে এ খাবে। আর রিভানের বাবা দেখো এইদিকে, এই আসো বাবা আসো, এই ঠাকুরের ঘর মানে আমাদের বাইরের মা মনসার ঘরটা পরিষ্কার করে নিচ্ছে। আর আমি আবার গিট দিয়ে রেখেছি, আর কি গেটে গিট দিয়ে রেখেছি। তো রিভানের বাবা ওই ঠাকুরটা পরিষ্কার করে নেব, তারপরে ঠাকুর লেপে টেপে খাওয়া দাওয়াটা সেরে নেব। আবার রিভানের বাবা যাবে ওই বাড়িতে, ওই যে ফ্যান লাগানোর জন্য অ্যাঙ্গেল আনতে। মানে আমাদের বাড়িতে, এই বাড়িতে তো লোহা ঠোহা কিছুই নেই, তো কিভাবে বানাবো সেজন্য, আর কিনতে কোথাও পাওয়া যায় জানি না। আর আমাদের ওই বাড়িতে তো লোহা টোহা আছে, তো বাবা ওগুলো বানাতেও পারে। তো ভাবলাম বাবাকে ফোন করি, তো বাবাকে ফোন করলাম, বললো জামাইকে এসে নিয়ে যেতে বল, আমি এদিকে বানিয়ে রাখি। তো আবারও ফোন মানে সকালবেলা উঠেই ফোন করেছে যে জামাইকে এসে নিয়ে যেতে বল। তো ঠাকুরের ঘরটাও পরিষ্কার করে নেব, তারপরে খাওয়া দাওয়া করে যাবে। বন্ধুরা দেখো, এখানে ভাত হয়ে গেছে, নামিয়ে মার ঝেড়ে নিলাম। আর এখানে ফোড়ন বসিয়ে দিয়েছি, শুটকি মাছও এখানে দিয়ে দিয়েছি, ভেজে একবারেই দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে রান্না করতেছি। তো রিভানের বাবা দেখি ওদিকে কত দূর করলো। আর আমরা সকালবেলা উঠে আমি সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিলাম, তারপরে দুজনে মিলে স্নান করে নিলাম। এই যে স্নান করে নিয়ে আমি এদিকে ওই তুলসী তলাটা লেপে রান্না বসিয়ে দিলাম। আর রিভানের বাবা এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিল, এখন জল ঢেলে দিল মনে হচ্ছে। জল ঢেলে দিয়ে মাকড়সার জাল টাল সব ঝেড়ে নিল। তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখন আমি ঢুকে লেপে নেব। তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না আগে করতে হবে, তারপরে রিভানের বাবা খেয়ে আগে যাক বাবাদের বাড়িতে, তো তারপরে আমি লেপে নেব। দেখো রিভানের বাবা সকালবেলা খাওয়া দাওয়া করে গেছিলো হচ্ছে মায়েদের বাড়িতে, ওই যে ফ্যান লাগানোর অ্যাঙ্গেলগুলো আনতে। তো মা দেখো কি কি দিয়েছে, এখানে আম দিয়েছে, লেবু দিয়েছে, কারকোল মানে কাকলা দিয়েছে অনেকগুলো, তারপরে আবার ডাটাও দিয়েছে। দিদা যেগুলো ডাটা দিয়েছে সেগুলো ডাটা আমি এখানে কেটে নিয়েছি রিভানের বাবা যাওয়ার পরেই। তারপরে দেখি মাও পাঠিয়ে দিল, তো ওই দিদাদের একটুখানি দিয়ে আসলাম ডাটা, তোমাদেরকে দেখানো হয়নি। আর এখন বাবানকে আমি স্নান করিয়ে দিলাম দুপুরবেলা, স্নান করিয়ে দিলাম, এখন ওকে ঘুমিয়ে দেব। এখন বাবানকে ঘুমিয়ে দেব। দেখো কীরকম করে দেখতেছে, ওর ঘুম পাইছে। তো ওর জ্বর এসেছিল, হ্যাঁ দাদা জ্বর এসেছিল, ওর বাবা আবার আসার পথে ওষুধও নিয়ে এসেছে, তো ওষুধ খেয়ে জ্বরটা একটু কমেছে। তো চলো এখন বাবানকে ঘুম পাড়িয়ে দেই। জন্য বাবা এরকম 3টে বানিয়ে দিয়েছে, 2টা ছোট একটা বড়। তো একটা লাগাতে হবে এই বড় ফ্যানটায়, আর একটা লাগাবো এই যে এই ছোটো ফ্যানটা। দেখো রিভানের বাবা গরমের জন্য, ঘরে গরম সেজন্য বাইরে এই ছোটো ফ্যানটা এনে লাগিয়ে দিল। এখানে আবার বাইরেরও হাওয়া আসে, তো এখানে লাগিয়ে দিল, মানে এখানে বসে বসে এতক্ষণ সবাই হাওয়া খেলাম। তারপরে কাঁচা আম পাকা আম কেটে খেলাম, আবার দোকান এসেছে নল পাপড় কিনে খেলাম, মানে এখানে বসে এতক্ষণ অনেক আড্ডা হলো। আবার নারকেলও এনেছে বাড়ি থেকে। তো দেখো এসেই রিভানের বাবা নারকেল এত ভালোবাসে, এসেই নারকেল ছুলে অর্ধেকটা খেয়ে নিয়েছে, আর অর্ধেক আছে। আর কচুর লতাগুলো এখনও রান্না করিনি। এই যে এই কটা আম, আবার এখানে আরও কয়েকটা ছিল 4-5টা। কালকে এই যে আমার পিসি শাশুড়ির জামাই মানে আমার জায়েম্বু, তো ওই জায়েম্বু আবার আম দিয়ে গেছে। তো কয়টা খেয়েছি, মানে ওই জায়েম্বুই এনেছিল বোনের বাড়ি থেকে, এনে আমাদের এদিক দিয়ে যাচ্ছিল, তো বললো বাবানকে আম, তো আম দেবে। তো আমি বললাম না আমাদের আছে, বললো না না বাবুটা খাবে, বলে এগুলো আম দিয়ে গেল। তো চলো এখন বাবানকে ঘুম পাড়িয়ে দেই। ও নারকেলটা তোমাদেরকে দেখাই, নারকেলের জল খেয়ে এত যে শান্তি পেলাম কি বলবো। এই যে নারকেল দেখো অর্ধেকটা খেয়েছে, এই যে এইটুকু খেয়েছে আর এইটুকু আছে। নারকেলের জলটা এত সুন্দর মিষ্টি ছিল আর ঠান্ডা ছিল, মানে খুবই সুন্দর ছিল। আর ভাত দুপুরবেলার আছেই, এখানে ভাত আছে আর কচুর ডাঁটার ঘন্ট আছে, তো এগুলোই খাবো।
রিভানের বাবা আবার স্নান করতেছে, যা গরম পড়েছে, আজকে আবার 36 ডিগ্রি চলছে। তো চলো বাবানকে ঘুম পাড়িয়ে দেই। বন্ধুরা গুড ইভিনিং। তো দেখো বিকেলবেলা বাসন কুসন মেজে টেপ কলের জলে স্নানও সেরে নিলাম। এই যে এখনও ভেজা নাইটি শুকোতে দিলাম। স্নান করে এই যে সিঁদুর পরে মাথাটা চিরুনি করে নিলাম। আর এইখানে দেখো বাবান ঘুম থেকে উঠলো, ওর জন্য গেঞ্জি নিয়ে আসলাম। বাবান ঘুমিয়েছিল আর ওর বাবা মোবাইল দেখতে দেখতে চোখ ওরকম করেছে। তো এখন বাইরে এত সুন্দর হাওয়া, দেখো একবার চারিপাশটা সুন্দর হাওয়া বইতেছে। তো গেঞ্জি নিয়ে আসলাম, এখন বাবানকে গেঞ্জি পরিয়ে দেব। আর স্নান করে ওই যে নাইটিটা ওখানে শুকোতে দিলাম। আর পান্না আর এই ইয়েটা তুলিনি আর কি, বিছানার চাদর আর এই যে ওড়নাটা। তো বাবানকে গেঞ্জি পরিয়ে দিলাম। এখন একটু সামনে যাই, এই যে পাট ক্ষেতের জন্য একটু হাওয়াটা আবার আটকে আটকে আসে, তো ওইদিকে যাই। ও এদিকে আরো বেশি হাওয়া, খোলামেলা পরিবেশ। দেখো চারিদিক শুধু খোলামেলা। ওই যে সূর্য অস্ত যাচ্ছে ওদিকে, সুন্দর হাওয়া। তো বাবানের ওষুধ এনেছিল, ওষুধটা এক পালা আর কি খাইয়ে একটু জ্বর কমেছিল, এখন আবার দেখতেছি গা গরম গরম, তো আর একটু খাওয়াতে হবে। তো কিছু আগে খাওয়াই ওকে, ও কিচ্ছু খায়নি সারাদিনে। কোলে আসবে বাবা, আসো। এই দেখো পড়ে গিয়ে এর মাথা কি হয়ে গেছে দেখলে, এই যে এইখানে, ওই যে এইখানে কালো হয়েছে, এইখানে হয়েছে, এই দুই সাইডে। দেখো এখন বাবুকে একটু লবণ আর তেল দিয়ে ভাত খাওয়াচ্ছি, কারণ তরকারি নেই, শেষ হয়ে গেছে এখনো, তো কিছু আর করিনি, লবণ তেল দিয়ে ভাত মেখে মেখে খাওয়াচ্ছি। জ্বর খেতেই চাইছে না। খাও বাবা খাও, যে ভূমি চড়বো, যে ভুম ভুম ভুম। থামো 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 থামো, আমরা চলবো, থামো থামো থামো, আমরা যাবো। থামো না বাবা, বলো তুমি, থামো না বাবা, আমাদের যে পয়সা নেই সেজন্যই থামলো না হয়তো। এখন রাত্রি বাজে 8:30, তো আমি রান্না বসিয়ে দিলাম। এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। রান্না করব হচ্ছে ডাটাগুলো দুপুরবেলায় কেটে রেখেছি, বিকেলবেলা আবার টেপ কলের জলে ধুয়ে রেখেছি। তখন ডাটাগুলো বসিয়ে দিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দেব লবণ। তো দেখো মানে ছোট কড়াই না, মানে যে কোনো জিনিস ঘাটা খুব অসুবিধা হয়, ঘাটা নাড়া করা। তো লবণটা দিয়ে দিলাম ডাটার মধ্যে। লবণ দিয়ে একটু ঘাটা নাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ো টুড়ো এখনও প্যাকেটেই আছে, মানে কৌটোর মধ্যে ঢালা হয়নি, মানে সময়ই পাইনি বলতে চলে। দুপুরবেলাটা যা গরম বসেই কাটাই, কিন্তু তবু এগুলো কাজ আর কি মনেই লাগে না, ঘরে থাকতেই ইচ্ছে করে না, জানালা নেই ঘরের, জানোই তো কি পরিস্থিতি, গরমে থাকাই যায় না টিনের ঘর। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিলাম জিরে গুঁড়ো, তারপরে এখন দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে ঘাটানাড়া করে একটুখানি দিয়ে দেবো এখন জল। মানে ওই যে গুঁড়ো মশলা দিলে না পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য একটুখানি জল দিলাম। ডাটাটা কষিয়ে নেওয়াও হবে আর মশলাটাও পুড়ে যাবে না। তো এই জল দিয়ে, মানে এই জলটা শুকোলে ভালো করে তারপর ভেজে নেব। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাত রান্না হচ্ছে আর এদিকে ডাটা চচ্চড়ি, এগুলো দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নেব। তো এখন ডাটা চচ্চড়িতে একটু দিচ্ছি হচ্ছে চিনি দিলে না ডাটা চচ্চড়ির টেস্টটা আরও একটু বেড়ে যায়। তো জল আমার শুকিয়ে গেছে ডাটা চচ্চড়ির, এখন একটু ভালো করে ভেজে নিয়ে তার জল দেব। আর বললাম না ঘরের জানালা নেই, মানে ঘরে ঢুকতেই ইচ্ছে করে না, ঘরে ঢুকলে মনে হয় কি যেন একটা হিটারের মধ্যে আমি ঢুকে পড়লাম এই গরমে, এরকম মনে হচ্ছে, আগুনের গোলা চারিদিকে, তার মাঝখানে আমি, টিনের ঘর জানোই তো। তো মানে সকাল টাইমটা একটু ঠান্ডা থাকে, আর একটু ঠান্ডা থাকে হচ্ছে বিকেল থেকে রাত্রিটা, আর দুপুরবেলা কোনো মতেই ঘরে ঢুকতে পাবে না। তো গল্প করতে করতে দেখো
এদিকে আমার ডাটা চচ্চড়িটাও কষানো হয়ে গেছে। এখন একটু এর মধ্যে জল দিয়ে দিব, মানে সেদ্ধ হওয়ার জন্য, ডাটাগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দেবো এর মধ্যে জল। তো তার আগে একটু ডাটাগুলো ওই দেখলাম কতটুকু সিদ্ধ হয়েছে, তো দেখি ভালোই সিদ্ধ হয়েছে, তবুও একটু জল দিতে হবে। তো এখন জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, বেশি জল দিব না কারণ ঝোল তো না, চচ্চড়ি, তো সেই জন্য এইটুকু জল দিলাম। জলটা শুকিয়ে গেলে আমার ডাটা চচ্চড়ি রেডি। আর বাবানের না প্রচণ্ড পরিমাণে আবারও জ্বর এসে গেছে, তো কি করব বুঝে উঠতে পারছি না। বারবার করে বাবানের মাথায় জলপট্টি দিচ্ছি, তারপরে গামছা ভিজিয়ে পুরো গা হাত পা মাথা মুছিয়ে দিলাম বারবার দিয়ে, তারপর একটু বাবান ঘুমোলো। তো দেখো এখানে আমার ডাটা চচ্চড়ি হয়ে গেছে। এখন রিভানের বাবাকে আমি খেতে দেব, খেতে দিয়ে তারপর দেখা যাক, মানে বাবানের ওরকম হলে না আমার খেতেই ইচ্ছে করে না। তো চলো এখন ডাটা চচ্চড়িটা নামিয়ে নেই, নামিয়ে নিয়ে রিভানের বাবাকে খেতে দেই। তরকারি হওয়ার পর বাবানের বাবাকে যেই না খেতে দিলাম, বাবানও উঠে গেল। তো কি আর করব, তারপরে বাবানকে নিয়ে শুইয়ে দুধ খাওয়াতে খাওয়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আমার আর খাওয়া হয়নি রাত্রিবেলা। তো ভিডিওটি এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।